ঘোষণা করা হয় ঢাকা বলছি সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ানো হলো নবান্নের তরফে কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে 2025 সালে অক্টোবর তাদের 7,400 টাকা করা হয়েছে, সেটা 6,800 বোনাস। তো আমি প্রথম থেকে বলে এসেছি সিভিক ভলেন্টিয়ারদের যে সম্মানিতটা পাই সমকাজে সমবেতন দেওয়া হোক, এটা আমরা বারবার চেয়েছি, সেটা দেয়নি। সিভিক ভলেন্টিয়ারদের খাটানো বেশি হচ্ছে, তারা সম্মানিতটা কম পাচ্ছে, বোনাসটা অনেক কম। তবে এই সময়ে যেহেতু নির্বাচনের বিধি আরোপ হয়ে গিয়েছে, এমসিসি লাগু হয়েছে, এই সময় এই ধরনের বোনাস দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই, আইনের মধ্যে পড়ছে কি সেটা জানতে হবে। তবে যেটা দিচ্ছি পরিমাণটা অনেক কম। বলছি গাড়ির কাজ তো ভাঙা, গাড়ির কাজটা তো ঠিক করলেন, আরাবুলকে নিয়ে নিলেন, আরাবুল ইসলামকে নিয়ে নিলেন, গাড়ির কাজ তো পলিটিক্স। তবে হ্যাঁ, এটুকু আপনাকে বলবো, শুক্রবার সুযোগ আইসেট দেয়, সংশোধনের জায়গা আইসি কাউকে বিগড়ে হওয়ার কেউ আছে তাকে মূলস্রোতে ফিরে নিয়ে আসার সুযোগ আইসি। আমরা আইসে কাউকে মূলস্রোত থেকে খারাপ দিকে ফেলে দিতে পারি না। আপনি বোমাবাজির অভিযোগ, হাতিশালায় গাড়ি ভাঙার অভিযোগ, সব বলে দিচ্ছি, এত অভিযোগ করেছি, সব বলেছি, উত্তর দিয়েছি। মনে হচ্ছে এটা কি আবার প্রকাশ্যে আসবে? মানে এরকম সব উত্তর অনেক কোশ্চেন করেছিল, একটু আগে আমি প্রেস করছিলাম উত্তর। দুজন সরকার সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকে হিংসা বোধ বেড়েছে। ওহিদুল ইসলাম নামে 157 নম্বর বুথের ঘটনা, এটা ভাঙড় চালতাবেরিয়া অঞ্চল 157 নম্বর বুথের দক্ষিণ বামনিয়াতে বোম তৈরি হচ্ছিল, যে বোমে গণতন্ত্রকে বিপন্ন করা হতো, যে বোমে আইএসএফ এর মানুষদেরকে ক্ষতি করতো, যে বোমে সাধারণ মানুষকে যারা তৃণমূলের বিরুদ্ধে শওকত মোল্লার বিরুদ্ধে তাদেরকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। সেই বোম তৈরির সময় তারা একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লাশ অনেক লুকিয়ে দিয়েছে ওরা। এখন তদন্ত সাপেক্ষ, প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না করে, স্থানীয় যিনি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার আছেন তিনি পৌঁছেছেন, তিনি এটাকে তদারকি করছেন। যদি এটা ঠিকঠাক না হয়, যদি এক্সপ্লোসিভ বিষয় আছে, এই রায়ে তদন্তে আসবে, এটাকে ছুটি করবো। কারণ এই সময় একটা বর্ডার স্টেট, এই আমার বর্ডার ডিস্ট্রিক্ট, যদি এই ধরনের ঘটনা ঘটে, শওকত মোল্লা সাহেবেরও গাড়ি এবার চেক করা দরকার, যত অ্যাম্বুলেন্স যত যাচ্ছে যা হচ্ছে নাকা লাগানো দরকার ইমিডিয়েট ভাঙড়ে। ইভেন নওশাদ সিদ্দিকের গাড়িও চেক করা দরকার, যখন যাচ্ছি আসছে। দেখবি না, আমি দেখছি প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে তদন্ত করে চিঠি করবো। অভয়ার মা বিজেপিতে যোগদান করছেন, কে কোথায় যোগদান করবে আমি তো ঠিক করে দিতে পারি না। তবে অভয়ার মা, আমি এতটুকুই বলবো, অভয়া শুধুমাত্র বিজেপি বা তৃণমূল ছিল না, সর্বজনীন অভয়ার জন্য বা ওর পরিবারের বিচারের জন্য সবথেকে বেশি প্রতিবাদ মিছিল মিটিং যদি কোনো দল করে থাকে তার নাম হচ্ছে আইএসএফ। আমরা কিন্তু তার মাকে কোনোদিনের জন্য আমাদের রাজনৈতিক দলে আনতে চাইনি, কারণ সর্বজনীন একটা প্রতীক হয়ে উঠেছিল, সেটা না নষ্ট হয়ে যায়, সেটা দেখা করতে পারে সেটা বলতে পারবো না। খবরে দেখছিলাম দেগঙ্গা পঞ্চায়েত সমিতি সম্ভবত তৃণমূলের এক নেতার ওইটা দিয়ে, তাহলে ভোট শুরু হওয়ার সাথে সাথে এই ধরনের খুন খারাপ হচ্ছে, এটা বন্ধ করার দায়িত্ব হচ্ছে আমার নির্বাচন কমিশনে। 2 দফা হবে কি 10 দফা হবে, তার থেকে বড় কথা হিংসা বন্ধ করতে হবে। শাসক দল বলছে এখন কি প্রার্থী খুঁজে পাচ্ছেন না, আপনার তালিকা ঘোষণা করছেন না, ওরা তো আমাদের প্রার্থী নিয়ে ব্যস্ত, আমরা তো অ্যাডজুডিকেশন নিয়ে ব্যস্ত। 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন, আমি প্রার্থী হয়েই করবো। আমরা তো ভাবুন, আমাদের গত কয়েকদিন আগে আলোচনা হয়েছে আমরা ভোট বয়কট করবো নাকি সেটা ভাবছি। 60 লক্ষ মানুষটা আগে আমাদের কাছে, ভোটার, তারপরে ভোট। আমরা 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 এই ভোট ঘোষণার পরে আমরা কোর্টে গিয়েছি, কলকাতা হাইকোর্টে আমরা গিয়েছি, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট গিয়েছে, নওশাদ সিদ্দিকী গিয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমার মামলা আছে এসআইআর নিয়ে। আর তৃণমূল কংগ্রেস কি করছে, রাজ্য সরকার কি করছে? কমিশন বলছে 24 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে দলের। দেখুন, শক্তিশালী হবে বা দুর্বল হবে তার থেকে বড় কথা আমরা যেটা ভাবছি যে একদিন মূল স্রোতে আসতে চাইছি। তার প্রিভিয়াস যে সমস্ত কর্মকাণ্ড করেছে সে অনুতপ্ত, ব্যথিত, মর্মাহত, সেগুলোকে ভুলে গিয়ে মূল স্রোতে এসে দায়িত্বশীল নাগরিক হতে চাইছে। এই প্ল্যাটফর্মটা আমরা তাই জন্য তাদেরকে দিচ্ছি। কমিশন বলছে 23 থেকে 24 লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই তারা শেষ করে ফেলেছেন এবং ভোটের আগে খুব সম্ভবত তারা টার্গেট ফুলফিল করে। দেখুন, আমরা তো চাইছি, নাহলে বৈধ মানে ভোটার বাইরে থাকবে, গণতন্ত্রের উৎসব উদযাপন হবে, এটা কি?